আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইচএসসি 25 ব্যাচ এবং 24 ব্যাচ সেকেন্ড টাইমার সহ একটা দল থাকেই যে ভাই আমার ম্যাথমেটিক্স পছন্দ না বা পারি না, ভালো লাগে না। এডমিশন সিজনে এসে কি করব? সব জায়গায় তো দেখি যে অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্স নিয়ে হাইপড আছে, বা কোন কোন বিশ্ববিদ্যালয়ে আসলে আমি ম্যাথমেটিক্স ছাড়া বায়োলজি দাগাইতে পারবো বা বাংলা ইংলিশ দাগাইতে পারবো, কোথায় কোথায় আমার সুযোগ আছে। সো এইটা নিয়ে আজকে আলোচনা করব এবং আমি দুই পার্টে আলোচনা করব। একদল যাদের ম্যাথ ভালোই লাগে না, মানে সে দাগাবেই না সোজা হিসাব, মেডিকেল ক্যান্ডিডেটের মতো। আরেক দল হচ্ছে ভাই আমি মানে একটু একটু পারি, বাট আমার আসলে কোন প্রসেসে আগাইলে আমি ম্যাথমেটিক্স আর একটু ভালো হবো। দুই দল নিয়ে আলোচনা করব। তো প্রথম দলে নিয়ে আমি যদি আলোচনা করি, একটু খেয়াল করো, এই তথ্যগুলো তোমাদের জেনে থাকা উচিত যে কোন কোন বিশ্ববিদ্যালয়ে তুমি অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্স ছাড়াও তুমি পার পাইয়া যাবা, তুমি বায়োলজি দাগাইতে পারবা বা বাংলা ইংলিশ দাগাইতে পারবা। এই তথ্যটুকু তোমার জানা জরুরি। প্রথমত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু ম্যাথমেটিক্স অনুষদ ছাড়াও আরো অনেক বায়োলজি অনুষদ আছে, তাই না? বাংলা ইংলিশের অনুষদ গুলো আছে। সো তুমি ফিজিক্স কেমিস্ট্রি তো দাগাবাই, সাথে তুমি বায়োলজি বাংলা ইংলিশ দাগায়া তুমি ওই রিলেটেড সাবজেক্ট পড়তে পারবা। লাইক তুমি যদি এখন ম্যাথ যদি না দাগাও, ধরো তুমি ম্যাথ দাগাও নাই, তাহলে তুমি ডেফিনেটলি তুমি ম্যাথমেটিক্যাল রিলেটেড যে সাবজেক্ট গুলো আছে ওগুলো পাবা না, লাইক সিএসসি, তারপর হচ্ছে ত্রিপলি, হ্যাঁ, ত্রিপলি, তারপর হচ্ছে সফটওয়্যার, হ্যাঁ, আদার্স যে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট গুলা, ওগুলা তুমি পাবা না। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। বোঝা গেছে? সো তুমি নিশ্চয়ই ম্যাথমেটিক্স না দাগায় তুমি ওইগুলাতে অ্যাপ্লাই করতে যাবা না বা তুমি ওগুলাতে পড়তে চাইবা না, কারণ তুমি ম্যাথমেটিক্সে দুর্বল, তুমি আগে থেকেই জানো, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে তুমি দেখো জেইউ ডি ইউনিট, এটা তো বায়োলজির ইউনিট, তাই না? সো তুমি জেইউতে এটা দাগাইতে পারবা। জেইউতে তোমার আলাদা বায়োলজি নিয়ে সাবজেক্টই আছে অনেকগুলো ফেমাস। বুঝা গেছে? আচ্ছা, তারপর দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে এই সুযোগটা পাবা। তারপর হচ্ছে সিইউতে পাবা। জিএসটিতে তুমি অনেকগুলো ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্স কি বলা যায়, তুমি দাগানো ছাড়াও পার পাওয়া যাবা। অনেকগুলা বিশ্ববিদ্যালয় আছে, ভালো ভালো বিশ্ববিদ্যালয় জিএসটির আন্ডারে, যেগুলোতে তুমি অপশন পাবা যে আচ্ছা আমি ম্যাথ পারি না, আমি অন্য কিছু দেওয়া অন্য সাবজেক্টে পড়বো। এই এই সুযোগটা কিন্তু এখানে পাচ্ছ। এবার আসো হচ্ছে যে ম্যাথমেটিক্স না দাগাইলে তুমি কি কি অপরচুনিটি মিস করতেছো, একটু খেয়াল করো। প্রথমত হচ্ছে সাস্ট। এটা আমি সবার উপরে রাখছি কেন বলতো? এটা সবার উপরে রাখার কারণ হচ্ছে এইটাই যে সাস্টের যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলা, এগুলা হচ্ছে বাংলাদেশের টপ মোস্ট, এবং এগুলা ডেফিনেটলি রুয়েট কুয়েট চুয়েট বুয়েটের সাথে সমান তালে এগিয়ে যাচ্ছে। সো এই একটা অপরচুনিটি কিন্তু সবার জন্য উন্মুক্ত থাকে যে সবাই পরীক্ষা দিতে পারে, কোনো লিমিটেশন নাই। চান্স পাইলে অ্যাকচুয়ালি সে প্রকৃতভাবেই এই সাবজেক্ট গুলাতে কোনো বাধা ছাড়াই পড়তে পারবে। তো তুমি যদি বায়োলজি মানে দাগাইতে চাও, তাহলে কিন্তু তুমি সাস্টে পরীক্ষা দিতেই পারবে না, কারণ সাস্টে মাস্ট তোমাকে ম্যাথ দাগানোই লাগবে। দৃষ্টিতে থাকতে কি হইতো, আচ্ছা ম্যাথ ছাড়া সে বায়োলজি দাগায় অন্যান্য সাবজেক্ট পাইতো। বাট যখনই একক ভর্তি পরীক্ষা চলে আসলো, তখন কিন্তু সাস্ট বলছে যে ভাই তোমাকে ম্যাথ অ্যাটলিস্ট টাচ করা লাগবে, তুমি একটা পারো দুইটা পারো হোয়াট এভার, বুঝছো, তোমাকে টাচ করাই লাগবে। তাহলে তুমি সাস্টের অপরচুনিটি মিস করতেছো। তারপরে আসো জেইউ ইউনিট, এটাতে কিন্তু ম্যাথমেটিক্স তোমাকে দাগানোই লাগবে, যেখানে তোমার সিএসসি সফটওয়্যার আইপি সহ ম্যাথমেটিক্যাল অনুষদের সাবজেক্ট গুলো কিন্তু আছে। সো তোমাকে মাস্ট বি দাগানো লাগবে। এরপর আসবে ডিউর ইঞ্জিনিয়ারিং। ডিউতে তোমার সিএসসি সফটওয়্যার এই ধরনের যে সাবজেক্ট গুলো আছে ম্যাথমেটিক্যাল, ওগুলো কিন্তু তুমি পাবা না, মিস করে যাবা, এবং ওগুলো খুবই ফেমাস সারা বাংলাদেশে। সো তোমার যদি এরকম ইচ্ছা হয় যে ভাই আমি আসলে ম্যাথমেটিক্স দাগাবো না কিন্তু সিএসসি নিয়ে পড়বো, তাহলে এটা বোকামি না? তুমি তো ইঞ্জিনিয়ারিং এর যেই মূল যেই তোমার কি বলা যায় সেক্টরটা, সেটা হলো ম্যাথমেটিক্স এন্ড ফিজিক্স। ম্যাথমেটিক্সটা তোমাকে জানাই লাগবে, তো তুমি ওইটা ছাড়া কিভাবে ইঞ্জিনিয়ারিং এ ভালো করবা? পারবা না তো। এমনকি বায়োলজিক্যাল সাবজেক্ট যেগুলো বায়োটেকনোলজি, জীব, ওগুলোতেও কিন্তু ম্যাথমেটিক্যাল কোর্স আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে আলাদা কিন্তু মাইনর কোর্স করানো হয়। সো তুমি পার পাওয়া না ম্যাথ ছাড়া। তো পার পাওয়ার জন্য এই যে সাবজেক্টগুলো নিয়ে তোমাকে পড়তে হবে, বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলো। এইটা গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টটা যদি নিয়ে আলোচনা করি, যে ভাই আমি অ্যাকচুয়ালি আমি হচ্ছে কি যে আমি মানে চাচ্ছি যে ম্যাথমেটিক্সে একটু আপডেট করতে নিজেকে। আমি পারি, অল্প বিস্তর পারি, কিন্তু আমি চাচ্ছি এই মুহূর্তে ম্যাথমেটিক্সে ভালো একটা করার, ইমপ্রুভমেন্ট করার, যাতে করে আমি অ্যাডমিশনের যে সাবজেক্টগুলো আপনি বলছেন ওগুলাতে যাতে ভালো করতে পারি, কিংবা সাস্টে যাতে পরীক্ষা দিতে পারি, ভালো একটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারি। তাহলে তোমার জন্য যেটা করণীয়, দেখো ফার্স্ট অফ অল আমি বলবো যে ম্যাথমেটিক্সের জন্য সব থেকে বেশি যেটা জরুরি, সেটা হলো তোমার, খেয়াল করো, সেটা হলো তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি। প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি। এই কথাটা কেন বলছি খেয়াল করো। ম্যাথমেটিক্সে আসলে কোনো ধরনের অ্যানালিটিক্যাল কিছু নাই। ম্যাথমেটিক্স হচ্ছে তোমাকে প্রবলেম দেওয়া থাকবে, সলভ করতে হবে। এখানে কোনো ধরনের ঘোরানো পেছানো কিছু নাই, এক কথায় আনসারে কিছু নাই। তোমাকে অবশ্যই বেসিক জানা লাগবে, দেন প্রবলেম সলভিংটা করতে হবে। একটা কোয়েশ্চেন দেওয়া মানে অ্যাকচুয়ালি তোমাকে একটা সমস্যা দেওয়া থাকবে। ম্যাথমেটিক্সের ধরনই হচ্ছে এরকম, ওই সমস্যাটা তোমাকে সমাধান করতে হবে।
তাহলে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিতে তোমাকে এখন জোর দিতে হবে। তাহলে কিভাবে সেটা করতে পারি ভাইয়া? প্রথমত হচ্ছে, প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে বেসিক জানা লাগবে। বেসিক জানা লাগবে। যেমন একটা উদাহরণ দিই। মনে করো যে তোমার একটা ম্যাথের একটা পোর্শনে বা একটা ধাপে এসে তুমি পাইছো যে অ্যাকচুয়ালি জিনিসটা চলে আসে a প্লাস বি হোল স্কোয়ারের ফরম্যাটে। বোঝা গেছে? এখন তুমি যদি a প্লাস বি এর সূত্রের যেই তোমার ব্যাপারটা যদি না জানো, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে তুমি কিভাবে ওই রিলেটেড প্রবলেমে তুমি এটা অ্যাপ্লাই করবা? অ্যাপ্লাই তো করতে পারবা না। তারপর আমি আরেকটু যদি ডিপে যাই, মনে করো যে অ্যাডমিশনে আসে তোমার এল হসপিটাল, তাই না? এল হসপিটাল লিমিটের জন্য। তারপর হচ্ছে তোমার অনেক ধরনের ইয়া আছে, এল হসপিটালের যে নিয়মটা, তারপর ধরো লিমিটের আরো অনেক নিয়ম আছে, তারপর হচ্ছে লগারিদমের অনেক নিয়ম আছে, তারপর ছোট ছোট কিছু বেসিক থাকে যেগুলো দিয়ে তুমি অ্যাডমিশনের প্রবলেমগুলো সলভ করতে পারো। ওগুলো যদি তোমার জানা না থাকে তাহলে তুমি কিভাবে অ্যাপ্লাই করবা? কারণ প্রবলেম সলভিং তো আসে, তাই না? তুমি অ্যাপ্লাই করবা, একটা প্রবলেম থাকবে, অনেকগুলা বেসিক দিয়ে তুমি এটা সলভ করতে হবে। কনিকের চ্যাপ্টারে মনে করে যে বলে দিল এই হচ্ছে একটা কনিক, কনিকের ক্ষেত্রে তুমি এখন বেসিকই জানো না যে এই যে কনিকটা আছে এটা কোনটাকে রিপ্রেজেন্ট করতেছে। এটা কি এক্স এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay এটাকে রিপ্রেজেন্ট করে, নাকি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এটাকে রিপ্রেজেন্ট করে? তুমি এটাই জানো না। তাহলে তুমি বেসিক যদি না থাকে এটা অ্যাপ্লাই করবা কিভাবে ভাইয়া? তারপর তুমি যদি না জানো যে এখানে এ দ্বারা কি বোঝানো হচ্ছে, ওটা যদি না জানো তাহলে তো তুমি সলভ করতে পারবে না। তার মানে কি, ডেফিনেটলি তোমাকে বেসিকের দিকে খেয়াল রাখা লাগবে যে আমাকে বেসিক স্ট্রং করা লাগবে। দেন তোমার পরবর্তী ধাপ হচ্ছে এই যে প্রবলেম সলভিং করা বেশি বেশি। ওইটা কিভাবে করবা? এখন আইসা কি তুমি এইচএসসি 25-এর স্টুডেন্ট যারা আছো তারা কি, ভাই সেকেন্ড টাইমে যারা আছো তারা কি ভাই এখন এডমিশনের টাইমে এগুলা বসে বসে বেসিক ঠিক করবা? না। আমি বলবো তোমাদেরকে এমন একটা কম্প্যাক্ট ক্লাস তোমার দরকার, যেই ক্লাসে অ্যাকচুয়ালি ভাইয়েরা বেসিকটা ধরে ধরে বুঝায় প্লাস ইমপ্লিমেন্টেশনটা শিখায়। আই রিপিট, যেই ক্লাসে তোমাকে বেসিকটা ধরে ধরে শিখায় প্লাস ইমপ্লিমেন্টেশন বা অ্যাপ্লিকেশন শিখায়, ওই ধরনের কোর্সে তোমাকে ভর্তি হওয়া লাগবে। কোর্স ছাড়া তোমার এই জায়গাটাতে আগানোটা মুশকিল। যদি ভালো হয় তুমি বাসায় একজন টিচার রেখে দাও, এটা বেটার হয়। বাট যেহেতু টিচারের অ্যাকচুয়ালি সবার মানে এটা ইফোর্ট করা পসিবল হয় না। একটা টিচারের বেতন 10 থেকে 12 হাজার টাকা, এবং আরো বেশি দেখা যায় যে অনেক লিমিটেশন থাকে। বাট তুমি অনলাইনে অনেক কম টাকা দিয়ে তুমি অনেক কিছু পাওয়া যাচ্ছ। যেমন আমাদের এখানে মাত্র 500 টাকা দিয়ে তুমি একটা কোর্স পাচ্ছ, যেই কোর্সটাতে তুমি মূলত এই ধরনের বেসিক ক্লাস পাবা, যেই ক্লাসগুলো করলে তুমি সাথে সাথে বেসিকও শিখতেছো প্লাস তুমি অ্যাডমিশনের অ্যাপ্লিকেশনও শিখে যাচ্ছ। আমাদের ডেমো ক্লাস দেওয়া থাকবে, অনেক ক্লাস আমাদের কিন্তু আছে এখানে। তোমাদের পিয়াল ভাই নিছে, ফয়সল ভাই নিছে, আমি নিছি, ওগুলো দেখলেই বুঝতে পারবো, আমরা লিঙ্ক দিয়ে দিব। তার মানে কি, তুমি একই সাথে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ প্লাস বেসিকটা থেকে ইমপ্রুভমেন্ট করে করে তুমি অ্যাপ্লিকেশনটা শিখে নিচ্ছ। তাহলে এই জিনিসটা তুমি 500 টাকায় যদি পাও, তাহলে আমি জানি না যে তুমি কোর্সটা কেন নিবা না বা কেন তোমার নেওয়া উচিত না। 500 টাকা তোমার জন্য কিচ্ছুই না, 2 দিনের হাত খরচ। তো তুমি এই 500 টাকা দিয়ে তুমি যদি এই বেসিকটা অন্তত ঠিক করে নিতে পারো প্লাস ইমপ্লিমেন্টেশনটা শিখে নাও, তাহলে তোমার লাইফের একটা বড় ধরনের এটা কি, এটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট, বড় একটা ইনভেস্টমেন্ট। সো আমি বলবো যারা একটু ইমপ্রুভমেন্ট করতে চাচ্ছ তাদের কিন্তু ওই কম্প্যাক্ট ক্লাসগুলো কাজে দিবে। ওকে, এখন তোমার কথা হচ্ছে যে ভাই আমি কোথাও ভর্তি হবো না, কোর্সে নিবো না, ভাইদের কাছেও পড়বো না, নিজে নিজে পড়বো, সেলফ লার্নিং। ওইটার জন্য তুমি অবশ্যই অবশ্যই বাজার থেকে কেতাব স্যারের বইটা কিনে নিতে হবে। কেতাব স্যারের বইটা নিয়ে সলিউশনটা নিবা, বিশেষ করে সলিউশনটা নিয়ে প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি যাবা, প্রত্যেকটা চ্যাপ্টারে যাওয়ার পরে অনুশীলনীগুলো একটু সলভ করতে হবে। ধরে ধরে সবগুলো করবা না, যেগুলো বিশ্ববিদ্যালয়ে আসছে ওগুলোই দেখবে। সব অনুশীলনী সলভ করার তো দরকার নাই, তুমি তো বোর্ড এক্সাম দিবা না। তুমি পিক করবা ওই ওই সকল প্রবলেম যেগুলো অনেকবার আসছে বিশ্ববিদ্যালয়ে, ওগুলো ধরে ধরে তুমি বেসিক থেকে বুঝে বুঝে করার চেষ্টা করবা। অনলাইনে দেখবা যে অনেক ওয়ান শট ক্লাস পাওয়া যায়, ওয়ান শট, তোমাদের সেই বিখ্যাত ভাইদের ওয়ান শট ক্লাস, ঠিক আছে? যারা সারাক্ষণ তোমাদেরকে অনলাইনে বলে থাকেন যে তুমি এই একটা ক্লাস করলে শিওর চান্স হয়ে যাবে, বুয়েটে হয়ে যাবে শিওর। আরে ভাই, বুয়েটে 1500টা সিট, ভর্তি হয়ে আছে 5000 জন। 5000 কি 5000 জনের কি ওরা চান্স পাওয়াবে নাকি? তো যাই হোক, ওইটা ভিন্ন ভিন্ন ব্যাপার। তুমি যদি নিজের বেসিকটা ঠিক করতে চাও তাহলে ওয়ান শট ক্লাসগুলো তাদের দেখতে পারো, অনেক ফেমাস ফেমাস প্লে লিস্ট আছে। যাই হোক, এবার আসো হচ্ছে আমি যদি তোমাদেরকে বলি ওভারঅল যে অ্যাকচুয়ালি তুমি কি করতে পারো, যারা ম্যাথ দাগাবেই না তারা হচ্ছে বায়োলজির দিকে কি বলে ঝুঁকে যাও, যেখানে বায়োলজি রিলেটেড সাবজেক্টে তুমি পড়বা, পরীক্ষাও দিবা। এবং সেকেন্ডলি যারা হচ্ছে অ্যাকচুয়ালি যে ভাই আমি শুধু ম্যাথমেটিক্যাল ব্যাপারগুলো একটু ইমপ্রুভ করে আমি ভালো সাবজেক্টে পড়তে চাচ্ছি, যেমন সাস্টে আমি একটা ভালো র্যাঙ্ক করতে চাচ্ছি, সাস্টে একটা ভালো অবস্থান করে নিতে চাচ্ছি। বিশেষ করে যাদের ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন আছে কিন্তু রুয়েট কুয়েট চুয়েট বুয়েটে বসার যোগ্যতা হয় নাই, কারণ ওরা অনেক লিমিটেশন দিয়ে দেয় ভর্তি পরীক্ষায়। তো দেখা যাচ্ছে যে অনেকে এইচএসসি পরীক্ষা বাই ডিফল্ট খারাপ হয়ে যায়। সো একটা পরীক্ষা কি তোমার লাইফটাকে ডিফাইন করবে, কে ইঞ্জিনিয়ার হবে কে ডাক্তার হবে? সাস্টে বলতেছে না, তুমি এইচএসসি তে এ প্লাস পাইছো কি পাইছো না এটা আমরা বোদার করতেছি না। তুমি যদি এ প্লাস না পাও তার মানে আমরা ধরতেছি না যে তুমি মেধাবী না, বরং তুমি একটা পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করো। আমরা ওটাতে বিশ্বাসী না। সো এত সুন্দর একটা সুযোগ সাস্টে করে দিচ্ছে, তো তুমি কেন ট্রাই করবে না? ম্যাথমেটিক্স ঠিক করার জন্য অনেক টাইম আছে, আমাদের কোর্স আছে, অনলাইনে রিসোর্স আছে, আমাদের কোর্স না লাগুক অনলাইনে অনেক রিসোর্স আছে। নিজেকে টাইম দিয়ে হার্ড ওয়ার্কিং করে ইমপ্রুভমেন্টটা করতে হবে।
দ্যাটস ইট। পারবো না, হয় না, বাদ দাও, ম্যাথ হয় না, পারবো না, মেধা নাই, এই ধরনের কথাবার্তা বললে আসলে নিজেকে ছোট করা ছাড়া আর কোনো মানে এই জায়গাতে রেজাল্ট আমি দেখি না। অনেক মানুষজন আছে আমার সাথে, অনেকে আইপি তে পড়তেছে, যারা আসলে ম্যাথে খুবই উইক ছিল, এবং তারা শুধু এডমিশনের জন্য ওই কম্প্যাক্ট ক্লাস করা বলো, কোর্স করা বলো, যতটুকু লাগে ততটুকু করা বলো, করে দেন তারা চান্স পাইছে। চান্স পাওয়ার পর একটু জিজ্ঞেস করে, এবার তুমি এত কত পাইছস, জিজ্ঞেস করে করে না। তো তোমাকে একটু টেকনিক্যাল হওয়া লাগবে এই জায়গাটাতে। ওকে, তো যারা ভর্তি হইতে চাচ্ছ আমাদের কোর্সগুলোতে, আমাদের ক্লাস শুরু হয়ে যাবে 11 থেকে 14 সেপ্টেম্বরের ভিতরে, বুঝছো? এর আগে ভর্তি হলে 500 টাকা দিয়ে ভর্তি হতে পারবা, না হয় পরবর্তীতে 1000 টাকা থাকবে এই কোর্সের দাম, শুধু ভার্সিটি কোর্স। আর সাস্টের কোর্স যারা নিতে চাচ্ছ, এটা নিয়ে তো হাজারবার বলছি, এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই, কারণ সারা বাংলাদেশে আমরাই সাস্টের কোর্স নিয়ে কাজ করতেছি, ভালো মতো কাজ করতেছি। তুমি যদি সাস্ট নিয়ে একটা কোনো কোথাও সার্চ করে থাকো, তাহলে আমাদেরকে পাওয়ার কথা। এজন্য আলাদা করে কিছু বললাম না, সবকিছু ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে, কমেন্ট বক্সে দেওয়া থাকবে, চেক করে ভর্তি হয়ে যায়। আল্লাহ হাফেজ।